সাহাবী হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তালা আনহু এর জীবনী। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তালা আনহু ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু তালা আনহু এর পুত্র, যিনি ছিলেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচা। হিজরতের মাত্র ৩ বছর আগে তার জন্ম। ফলস্বরূপ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকাল হলে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তালা আনহু এর বয়স ছিল মাত্র ১৩ বছর। তার জন্মের পর তার মা তাকে সম্মানিত নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে উপস্থাপন করেন, যিনি শিশুটিকে দুধ খাওয়ানোর আগেই তার কিছু লালা তার জিহ্বায় লাগিয়ে দেন। এই কাজটি হজরত আব্বাস রাদিয়াল্লাহু তালা আনহু এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে একটি গভীর এবং স্থায়ী বন্ধনের সূচনা করে, যার বৈশিষ্ট্য ছিল আজীবন স্নেহ এবং আনুগত্য। হজরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু তালা আনহু পরিণত হওয়ার সাথে সাথে এবং বিচক্ষণতার বয়সে পৌঁছানোর সাথে সাথে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সেবায় নিজেকে নিবেদিত করেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অজুর জন্য জল আনতে দ্রুত এগিয়ে যেতেন এবং নামাজের সময় তার পিছনে দাঁড়াতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ভ্রমণ বা সামরিক অভিযানে বের হতেন, আবদুল্লাহ রাদিয়াল্লাহু তালা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ছায়ার মতো তার পিছনে পিছনে চলতেন, সর্বদা তার উপস্থিতিতে থাকতেন। সকল পরিস্থিতিতে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাজ এবং কথার প্রতি সজাগ এবং মনোযোগী থাকতেন। তার হৃদয় উৎসাহে পরিপূর্ণ ছিল এবং তার যৌবনের মন ছিল ভারমুক্ত, যা তাকে অসাধারণ নির্ভুলতার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শিক্ষা মুখস্থ করার সুযোগ করে দিয়েছিল। এই নিষ্ঠা এবং পরবর্তী অনুসন্ধানের মাধ্যমে হজরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু তালা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সবচেয়ে জ্ঞানী সাহাবীদের একজন হিসেবে আবির্ভূত হন, যিনি ভবিষ্যৎ প্রজন্মের মুসলমানদের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অমূল্য বার্তাগুলি সংরক্ষণ করেছিলেন। বলা হয় যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রায় ১৬৬০টি বাণী মুখস্থ করেছিলেন, যা আল বুখারী ও মুসলিমের সংগ্রহে লিপিবদ্ধ এবং যাচাই করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়শই শিশু অবস্থায় আবদুল্লাহ রাদিয়াল্লাহু তালা আনহুকে নিজের কাছে টেনে নিতেন, আলতো করে তার কাঁধে হাত বুলিয়ে দিতেন এবং প্রার্থনা করতেন, হে আল্লাহ, তাকে ইসলাম ধর্মের গভীর বোধগম্যতা দান করুন এবং বিষয়গুলির অর্থ ও ব্যাখ্যায় আলোকিত করুন। এরপর অসংখ্যবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাইয়ের জন্য এই প্রার্থনা পুনরাবৃত্তি করতেন এবং শীঘ্রই আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তালা আনহু এর কাছে স্পষ্ট হয়ে ওঠে যে তার জীবন জ্ঞান ও বোধগম্যতার জন্য নিবেদিত হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু জ্ঞান ও বোধগম্যতা নয়, বরং প্রজ্ঞা দান করার জন্য প্রার্থনা করেছিলেন। আবদুল্লাহ রাদিয়াল্লাহু তালা আনহু নিজের সম্পর্কে নিম্নলিখিত ঘটনাটি বর্ণনা করেছিলেন। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজু করার সময় ছিলেন। আমি তাড়াহুড়ো করে তার জন্য পানি প্রস্তুত করতে গেলাম। আমি যা করেছিলাম তাতে তিনি খুশি হয়েছিলেন। তিনি যখন নামাজ শুরু করতে যাচ্ছিলেন, তখন তিনি আমাকে তার পাশে দাঁড়াতে বললেন। যাই হোক, আমি তার পিছনে দাঁড়িয়ে রইলাম। নামাজ শেষ হলে তিনি আমার দিকে ফিরে বললেন, হে আবদুল্লাহ, তুমি আমার পাশে থাকতে কিসে বাধা দিয়েছিল? আপনি আমার দৃষ্টিতে এত মর্যাদাপূর্ণ এবং এত মহান যে আমি আপনার পাশে দাঁড়াতে পারছি না। আমি উত্তর দিলাম। আকাশের দিকে হাত তুলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রার্থনা করলেন, হে আল্লাহ, তাকে প্রজ্ঞা দান করুন। নিঃসন্দেহে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার প্রমাণ করেছিলেন যে তিনি তার বয়সের চেয়েও প্রজ্ঞার অধিকারী, কিন্তু এটি এমন একটি প্রজ্ঞা ছিল যা কেবল নিষ্ঠা এবং জ্ঞানের একগুঁয়ে সাধনার মাধ্যমেই এসেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবদ্দশায় এবং তার মৃত্যুর পরেও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবদ্দশায় আবদুল্লাহ রাদিয়াল্লাহু তালা আনহু তার কোনো সমাবেশ মিস করতেন না এবং তিনি যা কিছু বলতেন তা মুখস্থ রাখতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পর তিনি যত বেশি সম্ভব সাহাবীদের কাছে যেতেন, বিশেষ করে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দীর্ঘকাল ধরে চিনতেন এবং তাদের কাছ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শিক্ষা শিখতেন। যখনই তিনি শুনতেন যে কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এমন কোনো হাদিস জানেন যা তিনি জানেন না, তখন তিনি দ্রুত তার কাছে যেতেন এবং তা লিপিবদ্ধ করতেন। তিনি যা কিছু শুনতেন তা নিবিড়ভাবে পরীক্ষা নিরীক্ষার জন্য এবং অন্যান্য বর্ণনার সাথে তা যাচাই করার জন্য ব্যবহার করতেন।
তিনি একটি বিষয় যাচাই করার জন্য ৩০ জন সাহাবীর কাছে যেতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এক সাহাবী তার অজানা একটি হাদিস জেনেছেন শুনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছিলেন তা বর্ণনা করেছেন। আমি দুপুরের ঘুমের সময় তার কাছে গিয়েছিলাম এবং তার দরজার সামনে আমার চাদর বিছিয়ে দিয়েছিলাম। বাতাস আমার উপর ধুলো উড়িয়ে দিচ্ছিল যখন আমি তার জন্য অপেক্ষা করছিলাম। আমি যদি ইচ্ছা করতাম তবে আমি তার কাছে প্রবেশের অনুমতি চাইতে পারতাম এবং তিনি অবশ্যই আমাকে অনুমতি দিতেন। কিন্তু আমি তার কাছে অপেক্ষা করতে পছন্দ করলাম যাতে তিনি সম্পূর্ণরূপে সতেজ হতে পারেন। তার ঘর থেকে বেরিয়ে এসে আমাকে সেই অবস্থায় দেখে তিনি বললেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচাতো ভাই, তোমার কি হয়েছে? তুমি যদি আমাকে ডেকে পাঠাতে তাহলে আমি তোমার কাছে আসতাম। আমি বললাম, আমি সেই ব্যক্তি যার তোমার কাছে আসা উচিত, কারণ জ্ঞান চাওয়া হয় তা হঠাৎ আসে না। আমি তাকে হাদিস সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম এবং তার কাছ থেকে শিখেছি। এইভাবে নিবেদিতপ্রাণ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করতেন এবং জিজ্ঞাসা করতে থাকতেন, এবং তিনি তার তীক্ষ্ণ ও সূক্ষ্ম মন দিয়ে সংগৃহীত তথ্য পরীক্ষা নিরীক্ষা করতেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কেবল হাদিস সংগ্রহেই বিশেষজ্ঞ ছিলেন না, তিনি বিভিন্ন ক্ষেত্রে জ্ঞান অর্জনে নিজেকে নিবেদিতপ্রাণ রেখেছিলেন। জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ওহীর লেখক, মদিনার প্রধান বিচারক ও আইনজ্ঞ, উত্তরাধিকার আইন এবং কুরআন পাঠে বিশেষজ্ঞ ছিলেন, তাদের প্রতি তার বিশেষ শ্রদ্ধা ছিল। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো ভ্রমণে যাওয়ার ইচ্ছা করতেন তখন তরুণ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনীতভাবে তার পাশে দাঁড়াতেন এবং তার বাহনের লাগাম ধরে তার মনিবের সামনে একজন বিঞ্জি দাসের মতো আচরণ করতেন। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলতেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচাতো ভাই, এমন করো না। আমাদের মধ্যে জ্ঞানী ব্যক্তিদের সাথে এইভাবে আচরণ করার জন্য আমাদের আদেশ দেওয়া হয়েছিল। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন। আর জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পালাক্রমে বলত, আমাকে তোমার হাত দেখাও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাত প্রসারিত করতেন। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তা নিয়ে চুম্বন করতেন এবং বলতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের আহলে বাইতের সদস্যদের সাথে আমাদের এইভাবে আচরণ করার নির্দেশ দেওয়া হয়েছিল। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জ্ঞান বৃদ্ধির সাথে সাথে তিনি উচ্চতায় বৃদ্ধি পেতেন। মাশরুক ইবনে আল আজদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পর্কে বলেছিলেন, যখনই আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতাম আমি বলতাম, তিনি পুরুষদের মধ্যে সবচেয়ে সুন্দর। তিনি যখন কথা বলতেন আমি বলতাম, তিনি পুরুষদের মধ্যে সবচেয়ে বাগ্মী। এবং যখন তিনি কথা বলতেন আমি বলতাম, তিনি পুরুষদের মধ্যে সবচেয়ে জ্ঞানী। খলিফা উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায়শই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ে তার পরামর্শ নিতেন এবং তাকে পরিপক্কতার যুবক হিসাবে বর্ণনা করতেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এই শব্দ দিয়ে বর্ণনা করেছিলেন, আমি কখনও এমন কাউকে দেখিনি যিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চেয়ে দ্রুত বোধগম্য, যার জ্ঞান বেশি এবং প্রজ্ঞা বেশি ছিল। আমি দেখেছি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বদরের যুদ্ধের মুহাজির ও আনসারদের সামনে কঠিন সমস্যা নিয়ে আলোচনা করার জন্য ডেকে পাঠাতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলতেন এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বক্তব্য উপেক্ষা করতেন না। এই গুণাবলীর ফলেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উম্মাহর জ্ঞানী ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞান সঞ্চয় করেই সন্তুষ্ট ছিলেন না। তিনি অনুভব করেছিলেন যে জ্ঞানের সন্ধানকারীদের এবং মুসলিম সম্প্রদায়ের সাধারণ জনগণকে শিক্ষিত করা উম্মাহর প্রতি তার কর্তব্যে। তিনি শিক্ষকতার দিকে ঝুঁকে পড়েন এবং তার বাড়ি একটি বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। হ্যাঁ, একটি বিশ্ববিদ্যালয়, কিন্তু পার্থক্য হল যে শুধুমাত্র একজন শিক্ষক আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ক্লাসে উৎসাহী সাড়া ছিল। তার এক সঙ্গী তার বাড়ির সামনের একটি সাধারণ দৃশ্য বর্ণনা করেছিলেন, আমি দেখলাম লোকেরা তার বাড়ির দিকে যাওয়ার রাস্তাগুলিতে একত্রিত হচ্ছে, এমনকি তার বাড়ির সামনে আর কোনো জায়গা নেই। আমি ভেতরে গিয়ে তাকে তার দরজায় মানুষের ভিড় সম্পর্কে বললাম। সে বলল, অজুর জন্য আমাকে পানি দাও। সে অজু করল এবং নিজে বসে বলল, বাইরে গিয়ে তাদের বলো, যে কেউ কুরআন এবং এর অক্ষর উচ্চারণ সম্পর্কে জিজ্ঞাসা করতে চায় সে যেন প্রবেশ করে।
আমি এটি করলাম এবং লোকেরা প্রবেশ করল, যতক্ষণ না ঘরটি পূর্ণ হয়ে গেল। তাকে যা জিজ্ঞাসা করা হয়েছিল, আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা করছিলেন এবং যা জিজ্ঞাসা করা হয়েছিল তার অতিরিক্ত তথ্য প্রদান করতে সক্ষম হয়েছিলেন। তারপর তার ছাত্রদের উদ্দেশ্যে তিনি বললেন, তোমার ভাইদের জন্য পথ ছেড়ে দাও। তারপর তিনি আমাকে বললেন, বাইরে গিয়ে বলো, যে কেউ কুরআন এবং এর ব্যাখ্যা সম্পর্কে জিজ্ঞাসা করতে চায় তাকে প্রবেশ করতে দাও। আবার ঘরটি পূর্ণ হয়ে গেল এবং আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা করলেন এবং যা অনুরোধ করা হয়েছিল তার চেয়ে বেশি তথ্য প্রদান করলেন। আর এভাবেই চলতে থাকে দলে দলে মানুষ ফেকাহ, আইনশাস্ত্র, হালাল ও হারাম, ইসলামে বৈধ ও নিষিদ্ধ, উত্তরাধিকার আইন, আরবি ভাষা, কবিতা এবং ব্যুৎপত্তি নিয়ে আলোচনা করতে আসতে থাকে। একই দিনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে আসা অনেক লোকের ভিড় এড়াতে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নেন যে একদিন কেবল একটি নির্দিষ্ট বিষয়ের জন্য বরাদ্দ করা হবে। একদিন কেবল কুরআনের তাফসির পড়ানো হবে এবং অন্য দিনে কেবল ফেকাহ, আইনশাস্ত্র পড়ানো হবে। নবীর মাগাজি বা অভিযান, কবিতা, ইসলামের পূর্ববর্তী আরব ইতিহাস প্রতিটির জন্য একটি বিশেষ দিন বরাদ্দ করা হয়েছিল। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শিক্ষায় একটি শক্তিশালী স্মৃতিশক্তি এবং একটি অসাধারণ বুদ্ধিমত্তা নিয়ে এসেছিলেন। তার ব্যাখ্যাগুলি ছিল সুনির্দিষ্ট, স্পষ্ট এবং যুক্তিসঙ্গত। তার যুক্তিগুলি প্ররোচিত এবং প্রাসঙ্গিক পাঠ্য প্রমাণ এবং ঐতিহাসিক তথ্য দ্বারা সমর্থিত ছিল। একবার যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতের সময় তার প্ররোচনামূলক ক্ষমতা ব্যবহার করা হয়েছিল। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিরুদ্ধে তার অবস্থানের জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সমর্থকদের একটি বিশাল সংখ্যক তাকে ছেড়ে চলে গিয়েছিল। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে গিয়ে তাদের সাথে কথা বলার অনুমতি চেয়েছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিধাগ্রস্ত ছিলেন, এই ভয়ে যে তাদের হাতে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিপদে পড়বেন। কিন্তু অবশেষে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আশাবাদের কাছে হার মানলেন যে কিছুই অপ্রীতিকর হবে না। আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দলের কাছে গেলেন। তারা ইবাদতে মগ্ন ছিলেন। কেউ কেউ তাকে কথা বলতে দিতে রাজি ছিলেন না, কিন্তু অন্যরা তার কথা শুনতে প্রস্তুত ছিলেন। আমাকে বলুন, আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, নবীর চাচাতো ভাই, তার মেয়ের স্বামী এবং তার প্রতি যারা ঈমান এনেছিল তাদের মধ্যে প্রথম ব্যক্তির বিরুদ্ধে আপনার কি অভিযোগ আছে? লোকেরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিরুদ্ধে তিনটি প্রধান অভিযোগ বর্ণনা করেন। প্রথমত, তিনি আল্লাহর ধর্ম সম্পর্কিত বিষয়ে বিচারক নিয়োগ করেছিলেন, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে বিরোধে আবু মুসা আলাশারি এবং আমর ইবনে আলাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কে এর মধ্যস্থতাকারী হিসেবে মেনে নিতে সম্মত হয়েছিলেন। দ্বিতীয়ত, তিনি যুদ্ধ করেছিলেন এবং গনিমত বা যুদ্ধবন্দী গ্রহণ করেননি। তৃতীয়ত, তিনি সালিশ প্রক্রিয়ার সময় আমিরুল মুমিনিন উপাধির উপর জোর দেননি, যদিও মুসলমানরা তার প্রতি আনুগত্যের প্রতিশ্রুতি দিয়েছিল এবং তিনি তাদের বৈধ আমির ছিলেন। তাদের কাছে এটি স্পষ্টতই একটি দুর্বলতার লক্ষণ যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন হিসাবে তার বৈধ অবস্থানকে কলঙ্কিত করেছেন। উত্তরে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের জিজ্ঞাসা করেছিলেন যে তিনি যদি কুরআনের আয়াত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী উদ্ধৃত করেন, যার প্রতি তাদের কোনো আপত্তি ছিল না এবং যা তাদের সমালোচনার সাথে সম্পর্কিত, তাহলে কি তারা তাদের অবস্থান পরিবর্তন করতে প্রস্তুত থাকবে? তারা উত্তর দিয়েছিলেন যে তারা করবে এবং আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে যান। আপনার বক্তব্য সম্পর্কে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ধর্ম সম্পর্কিত বিষয়ে বিচারকদের নিযুক্ত করেছেন, আল্লাহ মহিমান্বিত করেছেন এবং তিনি বলেন, হে ঈমানদারগণ, পবিত্র স্থানে অথবা হজ্জের পোশাকে শিকার করো না। তোমাদের কেউ যদি ইচ্ছাকৃতভাবে তা করে, তাহলে তার ক্ষতিপূরণ হবে একটি গৃহপালিত পশুর সমতুল্য যা সে হত্যা করেছে এবং তার বিচার করবে দুইজন ন্যায়পরায়ণ ব্যক্তি। আমি তোমাদেরকে আল্লাহর কসম দিচ্ছি, মানুষের রক্ত ও জীবন রক্ষা এবং তাদের মধ্যে শান্তি স্থাপনের বিষয়ে বিচার কি 1/4 দিরহামের মূল্যের খরগোশের বিচারের চেয়ে বেশি মনোযোগের যোগ্য? তাদের উত্তর ছিল অবশ্যই যে মুসলিমদের জীবন রক্ষা এবং তাদের মধ্যে শান্তি স্থাপনের ক্ষেত্রে সালিশ বেশি গুরুত্বপূর্ণ, পবিত্র সীমানায় শিকার হত্যার চেয়ে, যার জন্য আল্লাহ মানুষের দ্বারা সালিশের অনুমতি দিয়েছেন। তাহলে কি আমরা এই বিষয়টি শেষ করেছি?
আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন এবং তাদের উত্তর ছিল, আল্লাহুম্মা, নাম, আল্লাহ সাক্ষী, হ্যাঁ। আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বললেন, তোমার বক্তব্য হল যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করেছিলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মতো যুদ্ধবন্দী করেননি। তুমি কি সত্যিই তোমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বন্দী হিসেবে নিতে চাও এবং তাকে বন্দীদের মতো শিকার হিসেবে ব্যবহার করতে চাও? যদি তোমার উত্তর হ্যাঁ হয়, তাহলে তুমি কুফরে পতিত হয়েছ। আর যদি তুমি বলো যে সে তোমার মা নয়, তাহলে তুমিও কুফরে পতিত হতে, কারণ আল্লাহ মহিমান্বিত ও আল্লাহ বলেছেন, নবী মুমিনদের কাছে তাদের নিজেদের চেয়েও নিকটবর্তী এবং তার স্ত্রীরা তাদের মা, সম্মান ও বিবেচনার অধিকারী। কুরআন, সূরা আহজাব, আয়াত ৬। তোমরা যা চাও নিজেরাই বেছে নাও, আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এবং তারপর তিনি জিজ্ঞাসা করলেন, আমরা কি তাহলে এই বিন্দু দিয়ে শেষ করেছি? এবং এবারও তাদের উত্তর ছিল, আল্লাহুম্মা, নাম, আল্লাহ সাক্ষী, হ্যাঁ। আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার বক্তব্যের ক্ষেত্রে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিনের উপাধি ত্যাগ করেছেন। মনে রাখবেন যে হুদায়বিয়ার সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের সাথে যে সন্ধি চুক্তি করেছিলেন তাতে তিনি লিখে রাখতে বলেছিলেন, এটাই আল্লাহর রাসূলের সম্মতি। এবং মুশরিকরা জবাবে বলেছিল, যদি আমরা বিশ্বাস করতাম যে আপনি আল্লাহর রাসূল, তাহলে আমরা আপনার কাবাঘরে যাওয়ার পথ বন্ধ করতাম না এবং আপনার সাথে যুদ্ধ করতাম না। বরং লিখো, আবদুল্লাহর পুত্র মুহাম্মদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দাবি মেনে নিয়ে বললেন, আল্লাহর কসম, আমি আল্লাহর রাসূল, যদিও তারা আমাকে প্রত্যাখ্যান করে। এই পর্যায়ে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিন্নমতাবলম্বীদের জিজ্ঞাসা করলেন, আমরা কি এই বিন্দু দিয়ে শেষ করেছি? এবং তাদের উত্তর আবারও ছিল, আল্লাহুম্মা, নাম, আল্লাহ সাক্ষী, হ্যাঁ। এই মৌখিক চ্যালেঞ্জের একটি ফল, যেখানে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআন এবং নবীর সিরাত সম্পর্কে তার গভীর জ্ঞান এবং যুক্তি ও প্ররোচনার অসাধারণ ক্ষমতা প্রদর্শন করেছিলেন, তা হল বেশিরভাগ, প্রায় ২০,০০০ লোক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দলে ফিরে এসেছিল। তবে প্রায় ৪,০০০ একগুঁয়ে ছিল। এই পরবর্তীরা খারিজি হিসেবে পরিচিতি লাভ করে। এই সময়ে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাহসিকতার পরিচয় দেখিয়েছিলেন যে তিনি যুদ্ধের চেয়ে শান্তি এবং বল প্রয়োগ ও সহিংসতার চেয়ে যুক্তি পছন্দ করেন। তবে তিনি কেবল তার সাহস, তার উপলব্ধিশীল চিন্তাভাবনা এবং তার বিশাল জ্ঞানের জন্যই পরিচিত ছিলেন না, বরং তিনি তার মহান উদারতা এবং আতিথেয়তার জন্যও পরিচিত ছিলেন। তার সমসাময়িকদের কেউ কেউ তার পরিবার সম্পর্কে বলেছিলেন, আমরা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়ির চেয়ে বেশি খাবার, পানীয়, ফল বা জ্ঞান আছে এমন কোনো ঘর দেখিনি। মানুষের প্রতি তার আন্তরিক এবং স্থায়ী উদ্বেগ ছিল। তিনি চিন্তাশীল এবং যত্নশীল ছিলেন। তিনি একবার বলেছিলেন, যখন আমি আল্লাহর কিতাবের একটি আয়াতের গুরুত্ব উপলব্ধি করি, তখন আমি চাই যে সকল মানুষ আমার জ্ঞান সম্পর্কে জানুক। যখন আমি একজন মুসলিম শাসকের কথা শুনি, যিনি ন্যায়বিচার করেন এবং ন্যায়বিচারের সাথে শাসন করেন, তখন আমি তার জন্য খুশি হই এবং তার জন্য প্রার্থনা করি। যখন আমি মুসলিমদের দেশে বৃষ্টিপাত না হওয়ার কথা শুনি, তখন তা আমাকে আনন্দে ভরে দেয়। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইবাদতে অবিচল ছিলেন। তিনি নিয়মিত নফল রোজা রাখতেন এবং প্রায়শই রাত জেগে নামাজ পড়তেন। তিনি নামাজ পড়তেন এবং কুরআন পড়তেন এবং মৃত্যু, পুনরুত্থান এবং পরকালীন জীবন সম্পর্কিত আয়াতগুলি পাঠ করার সময় গভীর কান্নায় তার কণ্ঠ ভারী হয়ে উঠত। তিনি পাহাড়ি শহর তায়েফে ৭১ বছর বয়সে ইন্তেকাল করেন। আল্লাহ আমাদের সকলকে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের পথ অনুসরণ করে চলার তৌফিক দান করুন। আমিন।